ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের পদত্যাগ এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন সহ 6 দফা দাবি পূরণে 4 ঘন্টা সময় বেঁধে দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। প্রভিসি মামুন বিকাল 4টার মধ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তারা ঘোষণা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রোববার গভীর রাত পর্যন্ত সংঘর্ষের পর সোমবার দুপুরে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে আসেন 7 কলেজের শিক্ষার্থীরা। সেখানে লিখিত বক্তব্য তুলে ধরেন তারা। শিক্ষার্থীরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রলীগ ও পুলিশ যেভাবে আমাদের উপর হামলা করেছে ঠিক একইভাবে গতকাল রাতে আমাদের উপর হামলা করা হয়েছে। এ দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার না করলে আমরা কঠোর আন্দোলনে যাব। লিখিত বক্তব্যে তারা ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। প্রভিসি মামুন আহমেদকে পদত্যাগ সহ বেশ কিছু দাবি তুলে ধরেন। এদিকে দাবি মানতে তারা 4 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তারা। জানা যায়, রোববার সন্ধ্যায় 5 দফা দাবি নিয়ে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের সঙ্গে আলোচনা করতে গেলে সেখানে তিনি দুর্ব্যবহার করেন বলে পরে অভিযোগ করেন আন্দোলনকারী 7 কলেজের শিক্ষার্থীরা। এর প্রতিবাদে রাতে শাহবাগ সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পরে সায়েন্স ল্যাব মোড়ের অবরোধ থেকে মিছিল নিয়ে প্রভিসি মামুন আহমেদের বাসভবন অভিমুখে রওনা হন শিক্ষার্থীদের একটি অংশ। মিছিলটি নীলক্ষেত মোড় হয়ে ক্যাম্পাসের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে এলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে সংঘর্ষের সূত্রপাত হয়। আর সংঘর্ষ চলাকালে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেয় বলে 7 কলেজের শিক্ষার্থীদের অভিযোগ। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে তারা হামলায় জড়িত সবার বিচারের দাবিতে সোমবার সকাল 9টা থেকে নিজ নিজ কলেজের সামনে সড়ক অবরোধ করার ঘোষণা দেন। এমন পরিস্থিতিতে সোমবার ক্লাস পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের সোমবারের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়। এ পরিস্থিতি সোমবার সকাল থেকে শাহবাগ, নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। প্রস্তুত রাখা হয় জলকামান, সাজোয়াজান ও প্রিজন ভ্যান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ কেন্দ্রিক বিভিন্ন এলাকাতেও মোতায়েন করা হয় বাড়তি পুলিশ।